দীর্ঘমেয়াদী ওষুধ হচ্ছে স্লো পয়জন বলেছে, ওষুধকে বলেছে স্লো পয়জন, এখনো বলতেছে। তাদের উচিত যে এটা যে স্লো পয়জন না এটা প্রমাণ করা, তো সেটা তো প্রমাণ করতে পারতেছে না। আর আমরা বলেছি যে একটা রোগীকে ওষুধ দিয়ে রোগ পোষা হয়, এটা আমি প্রমাণ করতে পারবো। প্রতিটা রোগী এখানে যারা আছেন, যারা ওষুধ রেগুলার খান, তাহলে ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না, তার মানে কি ওষুধ দিয়ে রোগ পোষা হচ্ছে? আর আমাদের রুগীরা ওষুধ মুক্ত হচ্ছে, সেম রোগের রুগী, ধরেন প্রেশারের রুগী, সে ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে। কে আছে উচ্চ রক্তচাপের রুগী? হাত তোলেন। কত বছর ওষুধ খান আপনি? 2 বছর। আপনি কয় বছর খান? আপনি আর কে কে হাত তুলছে? আপনি কয় বছর খান? আপনি 5 বছরের দিকে আসেন। পাইছি। ওর বউ নাকি এটা? খুব খুশি সে, এবার পড়ছে গাতার মধ্যে। কিচ্ছু না, ভয় নেই, কোনো ভয় নেই, আমি বাঘ না ভাল্লুক না। তো এই যে দেখেন, বলেন ওষুধ প্রথমে যখন শুরু হয়েছিল, হ্যাঁ, কয়টা ওষুধ দিয়ে আপনার জীবন মানে রানের ইনিংস মানে ওষুধের খাতা খুলেছেন শুরুতে? যখন শুরু করছি তখন তো প্রায় 6-7টা। হ্যাঁ, আর এখন কতগুলো? এখন এরকম। ও মানে কোনো চেঞ্জ হয় নাই, কমে নাই, মানে ভালো নাই, কম, মানে এটা কন্টিনিউ খেলে একরকম থাকে। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে খাচ্ছেন? 5 বছর। আর যদি ওষুধ ছেড়ে দেন তাহলে কি আবার পারে? হ্যাঁ, তার মানে সুস্থতা মানে বুঝেন কি? ওনারে আমি কিছু বলবো না, আপনি ভয় পেন না। সুস্থতা মানে হইলো, আমরা জাস্ট সিম্পল মানে জানার চেষ্টা করতেছি যে ওষুধের কি সুবিধা অসুবিধা। সুস্থতা মানে কি? যে রোগ মুক্ত, ওষুধ মুক্ত সুস্থতা। যে উনি যখন উচ্চ রক্তচাপ থাকবে না, ওষুধ ছাড়া যখন উনি সুস্থ থাকবেন, সেটা হলো ওনার সত্যিকারের সুস্থ। এখন 6টা ওষুধ খান, 7টা ওষুধ খান, কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছেন, ছাড়তে পারতেছেন না, ছাড়লি পরে বেড়ে যাচ্ছে, তাহলে কি হলো? তাহলে কি সেটা চিকিৎসা হলো? বলেন। তা এখন ওনার উচ্চ রক্তচাপ 5 বছর, এছাড়া শুধু প্রেশারের ওষুধ নিশ্চয়ই 6টা না, কি কি সমস্যা সবগুলো বলেন। ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার আছে, কোলেস্টেরল আছে, তারপরে ছিল অ্যালার্জি জাতীয় অ্যালার্জি সমস্যা আছে, এছাড়া শক্তি বাড়তেছে দিন দিন, অনেক শক্তি বাড়তেছে নাকি? আচ্ছা, শক্তি কমতেছে, হাঁটুতে ব্যথা হইতেছে, বিভিন্ন প্রবলেম। হ্যাঁ, বুঝছেন? তার মানে এই যে চিকিৎসা করছে, চিকিৎসা করে ওনার রোগের উন্নতি হয় নাই, তবে ওনার মানে কি বলবো, রোগের উন্নতি হয়েছে কিন্তু রোগীর উন্নতি হয় নাই। ওষুধের উন্নতি হয়েছে, রোগের উন্নতি হয়েছে, প্রেশারের উন্নতি হয়েছে, আমার রোগীর কিন্তু উন্নতি হয় নাই। এবার বুঝতে পেরেছেন নাকি ভুল? তাইলে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করেন নাই যে প্রেশারের ওষুধ ছাড়বো কিভাবে, কবে ছাড়বো, জিজ্ঞেস করছেন নাকি মেনে নিয়েছেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর প্রেশার, আমারও প্রেশার, এ কোনোদিন ভালো হবে না, মরার আগ পর্যন্ত ওষুধ খাবো, কবরে ওষুধ সহ যাবো, কি এরকম একটা কিছু।